আমরা যখন একটি প্যাটার্ন তৈরি করি, তো প্যাটার্ন তৈরি করতে গেলে আমরা কিন্তু দুইটা জিনিস আমরা মূলত পেয়ে থাকি। একটা হচ্ছে একটা মেজারমেন্ট চার্ট, একটা হচ্ছে একটা টেক প্যাক। অর্থাৎ মেজারমেন্ট চার্টটা হচ্ছে মেজারমেন্ট কোথায় কোথায় হবে সেই সেটার উপর ভিত্তি করে যে মেজারমেন্ট চার্টটা তৈরি করা হয় সেটাকে মূলত আমরা মেজারমেন্ট চার্ট বলি অথবা পরিমাপ। আর এটার সঙ্গে আপনার একটা টেক প্যাক থাকে, সেই টেক প্যাকটার গুরুত্ব একটা প্যাটার্ন তৈরি করতে একটা প্যাটার্ন মাস্টারের গুরুত্বটা কতটুকু সেটা আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করব। দেখতেছেন আমার এখানে একটা স্টাইলিং একটা প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্নটা কিভাবে তৈরি করা হয়েছে? যখন আমরা অফিসে কাজ করি তখন তো অবশ্যই মুখস্থ কোনো প্যাটার্ন তৈরি করা হয় না, নিশ্চয়ই কোনো মেজারমেন্ট দিয়ে টেক প্যাকের সাহায্যে কিন্তু প্যাটার্নটা তৈরি করা হয়। আর সেই টেক প্যাকটা কোথা থেকে চলে আসে? টেক প্যাকটা মূলত চলে আসে বাইরের কাছ থেকে মার্চেন্ডাইজারের কাছে, এবং মার্চেন্ডাইজার একজন প্যাটার্ন মাস্টারকে দিয়ে দিয়ে থাকে। তো আমি আপনাদেরকে সেই টেক প্যাকটা একটু দেখিয়ে দিব। তো এইটা দেখতেছেন একটা টেক প্যাক। মূলত আমরা যেটাকে বলে থাকি একটা শার্টের বিভিন্ন অংশে কি কি হবে, কি কি পার্টস হবে, কি বাটন হবে, কি সুইং হবে, হ্যাঁ, কোথায় কি কি লাগবে, কিছু একটা পরিমাপ এখানে থাকে। আবার কিছু কিছু পরিমাপ কিন্তু আমাদের যে মেজারমেন্ট চার্টটা থাকে সেই মেজারমেন্ট চার্টে থাকে। তো এখানে যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতেছেন এখানে লেখা আছে কিন্তু পাইপিং, ইনার কন্ট্রাস্ট কলার, ছ্যাম্বারি কালার, ম্যাচ এমব্রয়ডারি। তো এই রকম কিছু কিছু পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলো দেখে দেখে আমাদেরকে কিছু কাজ করতে হবে। যেমন আমাদের সেন্টার ফ্লাকেট কতটুকু হবে, ব্যান্ড কতটুকু হবে, কলারের পয়েন্ট অথবা কলারের স্পিড থাকতে পারে, এবং এটাতে এমব্রয়ডারি পজিশন থাকতে পারে, এমব্রয়ডারির কোনো একটা লোগো থাকতে পারে, যেমন দেখতেছেন এখানে একটা এমব্রয়ডারির লোগো রয়েছে। ঠিক এই রকম। তো এইটা আমরা একটা যখন প্যাটার্ন তৈরি করব, প্যাটার্ন তৈরি করার পরে আমাদেরকে এই টেক প্যাকটা দেখে বুঝতে হবে যে এখানে কী কী চাচ্ছে। আমাদের ইউক কি ভাইজ হবে, কলার কি ভাইজ হবে, কাপ কি রাউন্ড রাউন্ড হবে না স্ট্রেট স্ট্রেট হবে, সেই মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু এই টেক প্যাকে কিন্তু দেওয়া থাকবে। যেমন নিচে যদি একটু দেখে দিই আপনাদেরকে, দেখতেছেন এখানে কাপের স্টাইলিংসটা। তো কাপের স্টাইলিংটা কী কী হবে সেটা কিন্তু এখানে মূলত দেখাচ্ছে, দেখেন। তো ঠিক এই রকম প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা জিনিস নিয়ে এই টেক প্যাকটা কিন্তু ফলো করা হয়। এবং এই টেক প্যাকটা আপনার প্রোডাক্ট প্যাটার্ন প্রথম অবস্থায় ক্যাড ডিপার্টমেন্টে তৈরি করা থেকে শুরু করে লাইনে এবং শিপমেন্ট পর্যন্ত এই ফলো করা হয়। তো অনেক সময় কিন্তু যে মেজারমেন্টটা দেওয়া হয়, মেজারমেন্টের উপরে আমরা রেগুলার যে ওয়েতে প্যাটার্ন তৈরি করি সেই ওয়েতে কিন্তু প্যাটার্নটা তৈরি করি। কিন্তু এরপরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এই টেক প্যাকের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন, এবং আপনাকে সেই লোকেশনটা দিয়ে দিবে এই টেক প্যাক। ইভেন এই টেক প্যাকে আপনার লেভেলগুলো হবে, সেই লেভেলের বিষয়গুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখেন এখানে কিন্তু লেভেলের অনেকগুলো সাইজ রয়েছে, কোন সাইজের কতটুকু লেভেল লেভেল হবে। তো এগুলো কিন্তু সব কিছু কিন্তু আপনাকে বাইরে এই টেক প্যাকটার মাধ্যমে দিবে। ইভেন ফেব্রিকের যে সোয়াসটা রয়েছে সেই সোয়াসটাও কিন্তু এখানে থাকবে, দেখতেছেন এখানে রেড কালার, এবং এখানে প্রিন্ট কতটুকু দূরত্ব হবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। একজন ডিজাইনার কিন্তু এই ফেব্রিকটা কিন্তু এখানে তৈরি করেছে। আর একজন ডিজাইনার এই যে এই টেক প্যাকটা তৈরি করে এখানে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে যে কোথায় কি কি আপনারা ইউজ করবেন, কোথায় কি কি হবে। তাহলে এই টেক প্যাকের গুরুত্বটা কিন্তু অনেক বেশি যখন আমরা একটি প্যাটার্ন তৈরি করি বা প্যাটার্ন মাস্টারদের জন্য, ক্যাড ডিপার্টমেন্টের জন্য। এটা একটা ফেব্রিক, বিভিন্ন ধরনের ফেব্রিক হবে। তো এটা হচ্ছে একটা শার্ট। এই শার্টটা একটা স্যাম্পল হিসেবে আপনাকে এই পিকচারটা এরকম করে দিয়ে দিবে, এবং এটা হচ্ছে হোয়াইট ফেব্রিক। তো বেশ কয়েকটা যে ফেব্রিকগুলো থাকবে সেই ফেব্রিকের যে সোয়াচগুলো কিন্তু এই টেপ প্যাকের মধ্যে থাকে। ইভেন এখানে কিন্তু দেখতেছেন এই যে বডি কালার কি কি হবে, এমব্রয়ডারি কালার কি হবে, বাটন কালার কি হবে, এবং স্টিচিং কি হবে, যাবতীয় এভরিথিং এখানে দেওয়া থাকবে। এবং এই টেক প্যাকটার মাধ্যমে কিন্তু আপনারা সহজেই মেজারমেন্টে প্যাটার্ন তৈরি করার পরে কি কি আপনার টেক প্যাকে রয়েছে সেখান থেকে নিয়ে কিন্তু এই প্যাটার্নটা আপনাকে তৈরি করতে হবে। তারপরেই কিন্তু এটাকে স্যাম্পলে ছাড়তে হবে। তারপরে কিন্তু স্যাম্পল তৈরি হবে, বাইরের কাছে চলে যাবে, বাইরে অ্যাপ্রুভ দিবে, তারপরেই কিন্তু আপনাদেরকে প্রোডাকশন যেতে হবে। শুধু স্যাম্পল তৈরি করার পরে যে বাইরে প্রোডাকশন দেবে এমন না। এরপরেও রয়েছে, যদি কখনো মিসিং করেন যে আমাদের এই টেক প্যাকের মতো কোনো একটা মিসিং রয়েছে,
তো মানুষ মাত্রই ভুল, এটা হতেই পারে। এরপরে বাইং হাউসে যদি কোনো কিউসি থাকে তারা ফলো আপ করবে, তারপরে এটাকে আবার রিভাইজ করে আবার একটি স্যাম্পল তৈরি করতে হবে, লাস্ট পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে প্রোডাকশনের জন্য অনুমোদন দিয়ে থাকে বাইরে। তো তাহলে আমরা আসলেই জানতে পারলাম যে এই টেক প্যাকের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। শুধু একটা প্যাটার্ন তৈরি করলে হবে না, প্যাটার্নের বাইরেও অনেক কিছু কাজ রয়েছে, সেই কাজগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো ভিউয়ার্স, এইরকম কিছু ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি কিছু শেখানোর জন্য। অবশ্যই সাজু অলদাবেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। আমাকে যত বেশি উৎসাহ দিবেন তত বেশি কিন্তু আমি মজার মজার কিছু একটা ভিডিও আনার চেষ্টা করব। খোদা হাফেজ, ভালো থাকবেন।